समुंदर है, यहाँ पे बहुत सारा बोट है। इसमें मैंने खूब मच्छी की। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, বাট ধীরে ধীরে তোমাদের দিতে থাকবো। তো এটা আমরা দুয়ারকা থেকে ভেদ দুয়ারকা যাচ্ছিলাম। তো তার আগেই তোমাদের দাদা শুরু করে দিয়েছিল অলরেডি। তো এটা হচ্ছে সুদর্শন সেতু। এতটা সেতুটা ক্লিন ছিল, বাট খুবই সুন্দর, নতুন হচ্ছে দুয়ারকা থেকে ভেদ দুয়ারকা যাওয়ার জন্য। তো এখনও কাজ চালু আছে। তো ওখানে দেখলাম একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে ময়ূরের পালক, যেটা কৃষ্ণের যে পালক, ওইটা আমার খুব ভালো লাগলো জিনিসটা দেখতে। বা তোমাদের দাদা ভিডিও বানিয়েছে, আমি পেছন দিকে বসেছিলাম, আমার শরীরটা অতটা ভালো লাগছিল না বলে গরমে আমি বানাতে পারিনি। তারপর তোমাদের দাদাই সব সামনেটা বানালো। তো বাসের সামনে যেহেতু ও বসেছিল, তাই সেই জন্য সামনে ওরা গেল। ওখান থেকে আবার পার্কিং করে অটো করে আমরা ভেদ দুয়ারকা গিয়েছিলাম। ওই ভিডিওটা করা হয়নি। তো এখানে সবাই জুতো কোথায় রাখবে না রাখবে, আর ভেতরে যখন আমরা ঢুকি এতটাই ভিড়, আমি লাইনে দাঁড়িয়েও সবাই চলে এসছে। আবার মধ্যিখানে তোমাদের দাদা আমাকে টেনে নিয়ে আবার গিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমি ভেতরে ঢুকতে পেরেছি। ভেতরটা তো খুবই সুন্দর। ভেতরে ভেদ দুয়ারকার যে ভেতরটা যে এতটা সুন্দর, শান্তি একটা পরিবেশ। কিন্তু আমি ওইখানে তো ভিডিও অ্যালাউ নেই বলে ফোনগুলো আমি সব রেখে গিয়েছিলাম। বাপির সেদিনকে প্রচণ্ড হাঁটা হয়ে গেছিলো। বাপিকে নিয়ে তো আমার ভীষণ টেনশন হচ্ছিলো। বাপি লাইনেও দাঁড়িয়েছিল, মা বলছে বাপিকে লাইনে দাঁড় করা, আমি আবার বার করিয়ে সাইডে করে দিয়েছিলাম। তারপর ওখান থেকে ভেতরে দেখলাম ভেতরে জুতো খোলার পজিশান আছে। আমরা ভেতরে প্রথমে ভাবলাম জুতো খোলার কোনো পজিশান নেই। তারপর আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। আর সামনেটা ছোট ছোট ওই দোকান ছিল, নতুন কাকুরের মতো সবাই দাঁড়িয়েছিল। লাস্টে আমরা আবার ওই তোমাদের দাদা আবার আগে গিয়ে, যারা গেছিলো, এত ভিড় সবাই বেরিয়ে এসে হঠাৎ করে তোমাদের দাদা আমাকে বলছে তুমি চলো। আমি কোথায় যাব এত ভিড়ের মধ্যে? তারপর ওখানে দর্শন করে আমরা গিয়েছিলাম। ওখানে আরও দুটো আছে, একটা হচ্ছে হনুমানজির মন্দির আর একটা মাতাজির মন্দির। তো এটা হচ্ছে মাতাজির মন্দিরটা, দুর্গা মাতা যেটা মাতাজি বলে সেইটা ওইখানে ছিল মাতাজির মন্দির। ওইগুলো আমি বুঝতে পারলাম না। আর এগুলোতে মনে হয় এই যে গোল গোল রাউন্ড যেগুলো, এগুলো মনে হচ্ছে হোমকুণ্ড টাইপের কিছু একটা হবে। তো এই মন্দিরটাও খুবই ভালো ছিল। ভেদ দুয়ারকার প্রতিটা জায়গা আমার ভীষণই ভালো লেগেছে। কারণ আমি আমি দেখবো না ভিডিও করব, এই পরিস্থিতি ছিল। তারপর এখানেও শাড়ি দিয়ে তিনজন ছিলেন। এবার এনাদের আমি অতটা চিনি না। মুনু আর মেয়ে দুজনে মিলে মুনু ঘন্টা বাজিয়েছে, এবার ওকেও ঘন্টা বাজাতে হবে। তাই জন্য মুনুকে আমাকে বলছিল, আমি পারিনি। মুনু আবার কোলে নিয়ে ওকে ঘন্টা বাজাতে, তবে গিয়ে ও শান্তি। আর এত রোদ্দুর ছিল, ধারণার বাইরে, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। তারপর এখানে দর্শন করে আমরা আবার অটো করে এই হনুমানজির মন্দিরে এলাম। হনুমানজির মন্দির, এবার জিনিসটা আমি বুঝলাম না, হনুমান মঙ্গল এরকম কিছুই লাগলো। তো এখানেও দেখে আমার ভালো লাগলো এই জায়গাটা। এখানে আবার প্রসাদ নারকেল দেয়, গোটা গোটা নারকেল প্রসাদে দেয়। তো এইখান থেকেও আমরা দর্শন করে যখন আসলাম, তখন মোটামুটি বিকাল হয়ে গেছিলো। কারণ এখান থেকে আমরা দুপুরবেলা, ভেদ দুয়ারকা থেকে দুপুরবেলা বেরিয়ে আমরা নাগেশ্বর গিয়েছিলাম। নাগেশ্বর হয়ে সোমনাথ গিয়েছিলাম, আর এটা আমাদের থার্ড স্টপ ছিল। তো এখানে আমরা সবাই এখানে দূরে জুতো খুলে এক একজন করে দাঁড়িয়ে এক একজন করে জুতো খুলে সবাই মিলে দেখে, তোমরা দেখতে থাকো কী করেছি। চলো দেখতে থাকো। श्रीराम जय राम जय जय राम, हनुमानजी मंदिर।
যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য চলো, বাই বাই।